ওই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শো টাকা এই দেশে? আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে। দেখেন, এখানে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছেন যে বাংলাদেশের সরকার কার্ড তো দেবে আমাদেরকে, কিন্তু কার্ড কিভাবে আমাদের কাছে পৌঁছাবে বা ওই কার্ডের অনুযায়ী আমরা কি গ্রহণ করতে পারবো, কারণ এটা হলো সাধারণ একটা বিষয়। ইতিপূর্বে আমরা দেখেছি জনগণের জন্য যে বাজেটটা হয়, এই বাজেটের অধিক বেশি তার নেতা কর্মী যারা থাকে তারাই খেয়ে ফেলে। দিস ম্যাটার ইজ নর্মাল, সাধারণ বিষয় এটা। এই জন্য হয়তো মামুনুল হক সাহেব এটাই বোঝাতে চাচ্ছেন যে ইতিপূর্বেও যে কাজটা হয়েছে এই কাজগুলো এখনো হতে পারে। এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন্স, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় যে এখনকার যে নেতাকর্মী আছে এরাও কি একই কাজ করবে কিনা। এর জন্য মামুনুল হক সাহেব হয়তো বা এই প্রশ্নটি তুলে ধরেছেন। ওকে, লিসেন হোয়াট দিয়েছে, প্লিজ ওয়াচিং ভিডিও। আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন, হাত উঠে দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। দেখেন, মামুনুল হক সাহেব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে তুলে ধরেছেন। দিস পয়েন্ট আর ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যে সরকারি অফিসে গেলে আমরা কি রকম সার্ভিস পেয়ে থাকি। আমি একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি, যেটা আমার সাথে ঘটেছে। আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড বানানোর জন্য আমি অ্যাপ্লাই করেছি এই সরকার আসার পরে 1 মাসের ভিতরে। তো আমি ওইখানে সকল কাগজপত্র শো করেছি, সবকিছু অল ওকে, সবকিছু ঠিক আছে। কাবিন নামার ফটোকপি দেওয়ার কারণে ওনারা বলতেছে যে অরিজিনালটা নিয়ে আসেন। মোবাইল অরিজিনালটা দেখালাম, কাজ হলো না। পরে সেই আমার 50 থেকে 60 কিলো দূরে শ্বশুর বাড়ির থেকে আমার ওয়াইফের অরিজিনাল কাবিন নামা আনতে হয়। এরপরে ভোটার এই নির্বাচন অফিসে জমা দেওয়ার পরে তারপরে নির্বাচন অফিসার যিনি আছিলেন উনি শুধু কাগজটা দেখে বললো যে ওনার কাজটা করে দেন। এই হয়রানির কোনো প্রয়োজন ছিল? আমি ফোনে দেখিয়েছি, অরিজিনাল কপি দেখিয়েছি আমার ওয়াইফ সাথে, আমার ছেলের সাথে, তারপরেও তাদেরকে অরিজিনাল কাবিননামা দেখাতে হবে। এই হলো আমাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের কাজের অবস্থা। এই জন্য মামুনুল হক সাহেব যে বিষয়টা তুলে ধরেছেন এটা কিন্তু আনকমন কোনো বিষয় নয়, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল এটা। চলুন তারপরে দেখি কি বলেন। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানার বাঘের সাথে কি করে ওরা? আর বাঘে তার কইতেও পারে না যে তুই আমার গোশত মেরে খাইছস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরেই, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর ছাল পাকলা কিছু দেয় বাঘেরে খায়, ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারে। দেখেন, এখানে আল্লামা মামুনুল হক সাহেব বাঘের একটি ঘটনা তুলে ধরেছেন, মানে বাস্তব উদাহরণ দিয়েছেন, যেটাকে আমরা বুঝে নিতে পারি যে মানুষ তো বলতে পারে যে আমাদেরকে এতটুকু পেয়েছে, এতটা পাইনি, বা এতটুকু আসছে আমাদের কাছে সরকার থেকে, কিন্তু ওই পরিমাণ পাইনি। কিন্তু বাঘ চিড়িয়াখানায় যারা থাকে এদের তো জবান নেই ভাই, এরা তো কোনো অভিযোগ করতে পারে না। এই জন্য মামুনুল হক সাহেব যেটা বলছেন যে অর্ধেক গুস্ত তারা নিজেরাই খেয়ে ফেলে, ওই বাঘ পর্যন্ত পৌঁছায় না। এটা কিন্তু বাস্তব একটি কথা। এর আগেও কিন্তু মানে যেরকম রাজনীতি ছিল ওই রকম দেখলে কিন্তু এটাই বোঝা যায়। আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা আমি জানি না, কিন্তু ওনাদের যে খাসলত, দিস ডিডন্ট ফিল রাইট টু মি, ওনাদের এই আচার আচরণগুলো আমার কাছে একদমই ভালো লাগে নাই। হাউ ডু ইউ সে দিস ইস্যু? আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর এইগুলো আমাদের জন্য আসলে লজ্জাজনক একটা ব্যাপার যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের এই নিউজগুলো যখন পৌঁছায় এগুলো আসলে লজ্জাজনক ব্যাপার। দিস ইজ ট্রুলি শেমফুল। কিন্তু যারা এগুলো করে তাদেরকে আল্লাহ হয়তোবা হায়া লজ্জা এগুলো আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।